আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা আমাদের বাড়ির পিছনে কি কি আছে সেটা দেখানোর জন্য। এই যে আমাদের বাড়ির এখানে শুধু গাছ আর গাছ। আজকের পরিবেশটা অনেক সুন্দর। আজকে একটু বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরে আবসা আবসা রোদ বেরোচ্ছে। আমাদের মাঠটা এখন পুরা ফাঁকা। কিছুদিন আগে আমাদের মাঠে ভুট্টা ছিল, এখন সেই ভুট্টাগুলো তুলে ফেলেছে আর কিছুদিন পরে ধান লাগাবে। কয়েকটা মাঠে ধান লাগানোর কাজ শুরুও করে ফেলেছে আর কিছু কিছু মাঠ ফাঁকা আছে। আর কয়েকদিনের মধ্যে হয়তোবা ধান লাগানোর কাজ শুরু করবে। এই যে এরকম পরিবেশ সবার কাছে ভালো লাগে, তেমন আমার কাছেও ভালো লাগে। এই যে আশেপাশে সব প্রাকৃতিক পরিবেশ। এই যে আকাশটাও অনেক সুন্দর। এই যে আর জিনিয়া আক্তার এই চ্যানেলটি আমার মেজো মামের। এই চ্যানেলটিতে আমি মাঝে মাঝে ভিডিও ছেড়ে আপলোড করি। তো এই জিনিয়া আক্তার এই চ্যানেলটিতে আপনারা সবাই বেশি বেশি সাপোর্ট করবেন। আপনাদের অল্প দিনে আমার মেজো মামি অনেক দূরে এগিয়ে গেছে আপনাদের ভালোবাসায়। আমার মামি আশা করি আরও ভালোবাসা আপনাদের কাছ থেকে পাবে। তেমনি আমার মামির আরও ফেসবুকে একটা পেজ আছে, নাম ইচ্ছে পূরণ। সেটাতে যেও আপনারা লাইক কমেন্ট করে আসবেন। এই যে কিছু গরু ঘাস খাচ্ছে। এখন এই মাঠে বেশিরভাগই পশু পাখি থাকে ঘাস খাওয়ার জন্য। আর আমাদের এই পরিবেশটা অনেক সুন্দর, প্রাকৃতিক পরিবেশ। এই যে আপনারা আমার মেজো মামিকে অনেক সাপোর্ট করবেন, কমেন্ট করবেন। আর আজকের কমেন্টে জানাবেন যে আমার ভিডিওটা কেমন হয়েছে আর আমাদের এই আশেপাশের পরিবেশটা আপনাদের কাছে কেমন লেগেছে। এই যে আকাশগুলো আজকে অনেক সুন্দর লাগছে, অনেক অনেক সুন্দর। এই যে সামনে কিছু ঘাস লাগানো আছে। এই যে কিছু কিছু ভুট্টা মরে গেছে। গাছগুলো যখন ছিল অনেক সবুজ ছিল, যখন ভুট্টা তুলে নিয়ে আসে আস্তে আস্তে গাছগুলো শুকিয়ে গিয়েছে। এই যে আশেপাশে অনেক বাড়ি ঘর হয়েছে। যখন আমরা এখানে এসেছিলাম তখন কোনো বাড়ি ঘরই ছিল না, এই বাড়ি ঘরগুলো নতুন হয়েছে। এই যে এগুলা ঘাস, যাদের বাড়িতে গরু ছাগল এরকম প্রাণী আছে তারা এরকম ঘাস লাগিয়ে রেখেছে। আর আজকের মতো ভিডিওটা এতটুকুই। যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। তো আজকের মতো এইটুকুই। আসসালামু আলাইকুম।